দাঁড়াও না, হেলমেট করছো তো, মানে আর তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তোমাদের দেখছো তোমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে তোমরা শুনছো না। বারবার তোমাকে অনুরোধ করা হচ্ছে যে হেলমেটটা পরে রাত্রে, হেলমেট করবেন না, হেলমেট আছে করুন করুন বলুন, হেলমেট করবেন তো, আপনার দেখুন গাড়ি ঘোড়া। উত্তরপাড়া অঞ্চলে পরপর কয়েকটি পথ দুর্ঘটনার পরে অবশেষে নড়েচড়ে বসলো চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ কন্ট্রোল ডিপার্টমেন্ট, এবং আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। এখন প্রায় মধ্যরাত এবং তাদের যে তৎপরতা দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় তারা গার্ডরেল বসিয়েছেন। যেমনটা জানা যাচ্ছে যে উত্তরপাড়া থানা অঞ্চলের কানাইপুরে একটি গার্ডরেল বসানো হয়েছে, একটি এরকম স্পিড ব্রেকার করা হয়েছে, এবং উত্তরপাড়া এবং বালি যেখানে সংযোগ করছে, অর্থাৎ হুগলি এবং হাওড়া জেলার মধ্যবর্তী অঞ্চলে, সেখানে পুলিশ কর্মীরা এখন বিভিন্ন ট্রাফিককে নিয়ন্ত্রণ করছেন এবং গার্ডরেল দিয়েছেন যাতে অতিরিক্ত স্পিডে এসে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে না পারে। যদিও বিয়ের মরশুম এবং হালকা শীত, এই সময় এতটা ট্রাফিকের বাড়বাড়ন্ত একটু থাকবে, কিন্তু এই সময় এতটা ট্রাফিক থাকে না। পুলিশ কর্মী যারা আছেন এখানে উপস্থিত চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক কন্ট্রোলের পুলিশ থেকে, তারা এই মুহূর্তে এখানে আছেন এবং তারা এখানে স্পিড ব্রেকার যে আছে যাতে অন্ধকারে গাড়ির চালকরা দেখতে পান, এখানে সেই জন্য তারা সাদা মার্কিং করছেন। এবং বিভিন্ন যে যান আসছে বিভিন্ন হাওড়ার দিক থেকে এবং হুগলির দিক থেকে, যেগুলি হাওড়ার দিকে যাচ্ছে, এবং হাওড়ার দিক থেকে যেগুলি হুগলির দিকে যাচ্ছে, শ্রীরামপুরের দিকে যাচ্ছে, সেই যানগুলিকে তারা নিয়ন্ত্রণ করছেন। Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Chaudhuri Gold and Diamond, opposite Uttarpada Police Station. Call 8334008787. চিফ প্রশাসন একটু নড়ে চড়ে বসেছে। গত একদিন আগে এই বাম্পারগুলো তৈরি হয়েছে, কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল কলকাতার দিক থেকে উত্তরপাড়ায় ঢোকার, যে এটাতে তৈরি হয়েছে। আমরা ঠিক প্রস্তুত ছিলাম না, আমরা অফিস বেরিয়েছিলাম, ফেরবার সময় তো হাম্পে হালকা তো ধাক্কা হয়েছে, আমরা তো জানতাম না এখানে হাম্প তৈরি হয়েছে বাম্পার। তো আজকে দেখছি যাই হোক একদিন বাদে হলেও এটা রং হচ্ছে যাতে দৃষ্টিটা পড়ে মানুষের। আর এখানে আরেকটা লাইট হলে ভালো হতো, এই বাম্পারগুলো যাতে লোকে দূর থেকে দেখতে পায়, দুর্ঘটনা কমবে, এটা করতে পারলে কমবে। আর একটা বোধহয় দরকার আমাদের এই রবীন্দ্রনাথের মূর্তি যেটা রয়েছে এখানে, ওই জায়গাটা একটা করলে ভালো, কারণ ওখান থেকে গলি থেকে লোক বেরোলে রাস্তা পেরোতে পারছে না। এটা এটা তো দেখুন, মানে মানুষের অবক্ষয় সমাজের, ড্রিঙ্ক করে যদি গাড়ি চালায়, তাদের যারা চালাচ্ছে তাদের অনেক সময় পাশাপাশি দুটো বাইক গল্প করতে করতে আসে, তখন এই ধরনের দুর্ঘটনা বেশ কয়েকটা ঘটলে, এবং জীবনহানিও বোধহয় ঘটেছে একটা শুনেছি। এগুলো তো কাম্য নয়। আমাদের উত্তরপাড়া থানার সামনে দুটো বাইক বোধহয় এক সপ্তাহের মধ্যে ভেঙে চুরে পড়েছিল। এছাড়াও বিভিন্ন জায়গাতে মাখলাই হয়েছে, কোন্নগরেও নাকি একটা হয়েছে এরকম ঘটনা। এগুলো কাম্য নয়। আমাদের সবাইরই জীবনের দাম আছে, কিন্তু যারা চালাচ্ছে তাদের তো একটু ভাবা উচিত এই নিয়ে, যে বাড়ি থেকে কিনে দিয়েছে কিংবা সবাই তো আর্ন করেই এগুলো করছে, সেগুলোকে মিস ইউজ না করা। পুলিশ নড়ে চড়ে বসেছে, ট্রাফিক বিভাগ কি বলবে? খুব ভালো, মানে ট্রাফিক বিভাগের উন্নতি হয়েছে। আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রাস্তায় এই চত্বরটা প্যাকিং হয়েছে, কিন্তু এই জিটি রোডে বিভিন্ন জায়গাতে মৃত্যু ফাঁদের মতন বিভিন্ন গহ্বর হয়ে রয়েছে রাস্তায়, যেটা হয়। হ্যাঁ, কিছু হয়েছে, আরও হবে আমি শুনলাম একজনের মুখে। হ্যাঁ, আর সেগুলো ঠিক নয়। বিভিন্ন জায়গায় রাস্তা তো আমাদের এনক্লোজ করে সরু, যেরকম উত্তর বাজারের ওখানে সরু, লাইব্রেরির ওখানে সরু, এগুলো দিনের বেলা একরকম ম্যানেজ হয়ে যায়, মানুষ জানে, লোকাল পিপল। কিন্তু রাত্রিবেলা যে ঢুকছে বাইরের সমস্ত গাড়ি এদিক ওদিক সব যাবেই, রাস্তা তো সেই জন্যই হয়েছে। আর এই বালির এই জাংশনটাতে তো খুবই প্রবলেম, বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে, লোকে তো চেনে না রাস্তা। অনেকে ডানকুনি যেতে গিয়ে হাওড়া চলে যাচ্ছে, হাওড়া যেতে গিয়ে ডানকুনি চলে যাচ্ছে। আমার মনে হয়
প্রশাসনিকভাবে রাত্রিবেলা একটু গার্ড বাড়ালে ভালো হয়। আপনার নাম? আমার নাম সন্দীপ চ্যাটার্জি। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। রাতের যে রাস্তা, সেই রাস্তা এখন তো হালকা হালকা শীত পড়ছে, এখানে বেপরোয়া গতিতে বাইক যে চলে বা চলাচল করে, আমরা এই বিষয়ে আপনাদের এর আগেও অনেক খবর দেখিয়েছি। সাম্প্রতিককালে এক সপ্তাহের মধ্যে উত্তরপাড়ার এই অঞ্চলে 2টি বাইক দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার মধ্যে একটি তো ধাক্কা মেরে পার্টি অফিসের, স্থানীয় একটি রাজনৈতিক দলের অফিসে ঢুকে গেছিলো, আর দ্বিতীয়টি যেটি আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, এটি নেতাজি সুভাষ রোড এবং উত্তরপাড়া জিটি রোডের সংযোগস্থল। এখানে দুজন বাইক আরোহী একটি বাইকে করে আসছিল এবং পেছন থেকে এসে একটি গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনার আকস্মিকতা আমরা ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, যে সাইনবোর্ড মতো একটি রাখা আছে পৌরসভার তরফ থেকে, সেখানে তারা সজোরে এসে ধাক্কা মারে এবং দেখতেই পাচ্ছেন ঘটনার আকস্মিকতা সেটি একদম দুমড়ে মুচড়ে গেছে। এবং তারপরেতেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এখানে গার্ডরেল বসানো হয়েছে এবং তাতে যে আগামী দিনে বাইকের গতি কমবে এমনটা নয়, কিন্তু সজাগ যদি থাকা যায় বা এই ট্রাফিক আইন যদি মানা যায়, সেখানে অনেক ক্ষেত্রেই কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যাবে বলেই সাধারণ মানুষ মনে করছেন। আর আপনাদের আমরা যেমনটা প্রেক্ষিতে হুগলি এবং হাওড়া সংযোগস্থলে উত্তরপাড়ার তোরণ যেখানে আছে, সেই জায়গাতে আজকে চন্দননগর ট্রাফিক কন্ট্রোল পুলিশের পক্ষ থেকে সেখানে 2টি বাম্পার করা হয়েছে এবং সেগুলিকে রং করা হচ্ছে, যাতে রাত্রিবেলা যে সকল গাড়ির আরোহী তারা যারা আসবেন তারা যাতে ওই বাম্পারটি দেখতে পান এবং সেখানে পর্যাপ্ত আলোরও ব্যবস্থা করা হবে, এমনটাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে। আগামী দিনে যাতে বাইক এবং 4 চাকার আরোহীরা যারা আছেন তারা সতর্কভাবে বাইক বা গাড়ি চালান, তার জন্যও জোরদার প্রচার করা হবে বলে চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হচ্ছে।